আসানসোল শিল্পাঞ্চলে অবৈধ কয়লা ব্যবসার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা, তার সহযোগী জয়দেব মণ্ডল, নারায়ণ খড়কা, নীরদবরণ মণ্ডল, গুরুপদ মাঝি, রতেশ বর্মা সহ 43 জনকে আসামি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগও করা হয়েছে। আজ মঙ্গলবার তা না হওয়ায় আগামী 3রা জুলাই তারিখে চার্জশিট ধার্য করা হয়েছে। ইতিমধ্যে 1000 পৃষ্ঠার নথিপত্র নিয়ে সকাল 7টা থেকে সিবিআই আদালতে হাজির দিয়েছে। এর পুরো প্রক্রিয়া দেখে পুলিশ প্রশাসনও সজাগ হয়ে উঠেছে। আজ আদালতে অভিযোগ গঠনের কথা মাথায় রেখে কয়লা মাফিয়াদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। একই সাথে অবৈধ কয়লা ব্যবসার মাধ্যমে কারখানার জন্য কয়লা কেনার অভিযোগ রয়েছে 10টি কারখানা মালিকের বিরুদ্ধে, যা জামুরিয়া, রানীগঞ্জ বহু কারখানা মালিকদের নাম উঠে এসেছে। সকলের চোখ স্থির ছিল সিবিআই আদালতের দিকে। এই এলাকায় কয়লা মাফিয়াদের স্পন্দন আবারও বাড়বে সিবিআই দ্বারা। দাদা কিছু বলবেন? আজকে কোর্টে অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। ওনার যে একটা 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন। এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে রিলিজ করার জন্য। আজকে 4 ঘন্টা, আজকে 4 ঘন্টা, কারণ আমরা এত ভলিউমিনাস কপি দেওয়া হয়েছে যে আমরা এখনো দেখে ওঠার সময় পাইনি। 7 দিনের সময় পেয়েছি আমরা, সেই কারণে দেখে ওঠার সময় পাইনি। তো আমরা কোর্টে থেকে টাইম ট্রাই করেছি, কোর্টে আমাদের টাইমটা অ্যালাউ করেছি। তাদের মধ্যে কিছু লোক উপস্থিত ছিলেন, সবাই সবার রেসপেক্টিভ অ্যাডভোকেট কালাম দেখিয়েছে। পরবর্তীতে 3রা জুলাই অভিষেক সেটা সিবিআই এর সঙ্গে বিচারকের ব্যাপার, সেটা বিষয়ে আমাদের কিছু বলার নেই। সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি জজ সাহেবের সঙ্গে। হ্যাঁ, আমরা সেটা নিশ্চয়ই প্রে করি, কারণ আমরা তো অনেকদিন ধরেই সিবিআই যে ইনভেস্টিগেশন চালাচ্ছে, প্রায় 3.5 বছর ধরে চালাচ্ছে, ওনারা এখনো ইনভেস্টিগেশন শেষ করে উঠতে পারেননি। তো আমরা সেটাও বলেছি যে ওনারা যত সম্ভব তাড়াতাড়ি পারেন যাতে ইনভেস্টিগেশনটা শেষ করে।